আবারা ও মা বোনেরা, আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী গো বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে নামাজ থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে বাবা বর্তমান যুগে রে, বিবাহ করার পরে বাবারা দেখতে পারবেন কোনো সন্তান মার দিকে ভালো করে তাকাইতে চায় না, বাবার দিকে ভালো করে তাকাইতে চায় না। আব্বা খবরদার, আল্লাহ বলি তোর বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আবার লোক জান্নাত যদি যেতে চাও, আব্বারা শোনার চানারা, তোমার বাবা আল্লাহর ওলি ছিল গো, হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। একদিন তার মা ডাক দিয়ে বলল, বাইজি আমার পিপাসার ভাব লাগিয়েছে বাবা, আমার পিপাসা লাগছে বাবা, আমাকে 1 গ্লাস পানি আনিয়ে দাও। হযরতে বাইজি পাকঘরে চলে গেলেন পানির কলসের কাছে। হযরতে বাইজি পাকঘরে রান্না করে যে দেখে কলসির মধ্যে পানি নাই। মা পানি খাইতে চাইলো, কলসির মধ্যে পানি নাই। হযরতে বাইজি আল্লাহর ওলি দেখল রে, মা আজকে আমার হাতে কেন পানি খাইতে চাইলো? মা কোনোদিন আমার হাতে পানি খাইতে চাই নাই, আজকে কেন বা আমাকে বললো বাবা বাইজি পানি আনিয়া দাও, পানি খাবো। বাইজি পাকঘরে গিয়ে কলসের মধ্যে দেখে 1 বিন্দু পানি নাই, পানি নাই। মা বোঝা পানি আনা খেললাই। হায় রে, আমি আমার মাকে যদি পানি খাইতে না পারি, আমার মা হক আদায় যদি করতে না পারি, আমার বাইজির জীবনের কোনো দাম থাকবে না। বন্ধুগণ, আল্লাহর ওলি হযরতে বাইজি বুস্তামি মার পানির জন্যে হাতের মধ্যে গ্লাসটা নিয়ে বাড়ির থেকে বহুদূর নদীর কিনারে চলে গেলেন, পানির জন্যে নদীর ঘাটে চলে গেলেন। পানি নিয়ে আসতেছে রে, আস্তে আস্তে বাইজির ঘরের দরজা আসি দেখে মা ঘুম ধরে গেছে রে। পানির অপেক্ষা থাকতে থাকতে মার ঘুম ধরে গেছে। বাইজির মা ডাক মারে নাই, তার মা কষ্ট দেয় নাই। পানির গ্লাসটা নিয়ে মার শীতানের মধ্যে সারা রাত্রি পর্যন্ত জাগরণ ছিলেন। মা ইচ্ছে করি যখন ফজরের নামাজের আজান কাওয়ান আওয়াজ আসে গেছে, মার ঘুমটা ভেঙে গেছে গো। মার ঘুম ভেঙে দেখে বাইজি তার মা শীতানের মধ্যে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলছে, বাবা আমি তো তোর এখন পানি চাই নাই বাবা, ঈশান নামাজের পরে পানি চাইলাম বাবা, এখন তোর পানি কে খাইবে বাবা? এখন তো ফজরের নামাজের সময় হয়ে গেছে। ভাইজি বলছে, মা সত্যই মা তুমি পানি চাইছো মা, আমি রান্নাঘরে দেখছি মা কলসির মধ্যে পানি নাই। মা গো পানি চাইলেন, আমি তো পানি যদি কইতে না পারি মা, মা তুমি বড় কষ্ট বাবা। আমি মা গ্লাস নিয়ে মা ওই পানির গ্লাস নিয়ে আমার নদীর মধ্যে গেছিলাম, বহুদূর পথ মা পানি নিয়ে আসতে আসতে মা আসি দেখি মা তোমার ঘুম ধরে গেছে। মা বলছে, বেটা তুমি জাগো নাই কেন? বেটা এত ঠান্ডা রাত, ঠান্ডার মৌসুমে তুমি দাঁড়ে কাটালে কেন? মা তোমার যদি আরামটা নষ্ট করে দেই মা, তুমি আমার উপরে নারাজ হয়ে যাবা। সেই জন্য মা আমি সারা রাত তোমার শীতানে পানির মশকটা নিয়ে গ্লাসটা নিয়ে দাঁড়ে রইলাম। মা আমি তোমার কাছে কিছুই চাই না মা, আমি তোমার কাছে শুধু দোয়াটা চাই মা। আল্লাহর ওলির মা হায় রে, পানির গ্লাসটা হাতে উজু করি 1 ঢোক পানি খাইয়া নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি, বলে মা
মাবুদ আমার সন্তান বাইজিস আমার একটা আদেশের জন্যে সারা রাত এক গেলাস পানি নিয়ে দাঁড়ে রয়, এই রাত্রি সারা রাত দাঁড়ে দাঁড়ে কাটিয়ে দিল। আল্লাহ আমার সন্তান যদি আদেশ মানতে পারে, আল্লাহ আমার সন্তানের জন্য আমি কি দিয়ে যাব। আল্লাহ আমি দোয়া করি, মা খাইয়ে দোয়া করি, আল্লাহ আমার বাইজিসকে আল্লাহ তুমি সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত পৃথিবীর জমিন থাকি তুমি নিও না। জোরে কম সুবহানাল্লাহ। বন্ধু পৃথিবীর জমিনে হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ সুলতান আরিফিন আউলিয়া টাইটেল কেন পাইলেও শুধুমাত্র মার দোয়ায় আল্লাহ সুলতান আরিফিন আউলিয়া টাইটেল পেয়েছে গো। আব্বা তুমি কোন পীরের হাতে মুড়ি ধুয়েছো বাবা, এখনো তুমি মাঘ সেবা করা জানো না, মাঘ সাথে তুমি চোখ রাঙা করে কথা বলো। আল্লাহ বলছে বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ বলো তুমি রাগ করিও না, তুমি দুঃখ করিও না, ক্ষম করিও না, তুমি কঠোর বাক্য বলিও না। তোমার মা বাবা তোমার কথাই যাতে দুঃখ পাইলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না।